যে ফোনটা কিনা সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে স্যামসাংকেও পিছিয়ে ফেলে দিচ্ছে। তাছাড়া পাবজিতে 90 FPS এর মতো আউটপুট পাওয়া যাবে শুধুমাত্র এই ফোনটায়। আমি বলছিলাম নাথিং এর CMF Phone 1 সম্পর্কে। এই ডিভাইসটা মার্কেটে আসার সাথে সাথে এতটা পপুলার হয়েছে যে এখন 20,000 টাকার আশেপাশে এটা একটা হটকেক। আর এই ডিভাইসটার ফ্রন্টে পাওয়া যাবে অ্যামোলেড প্যানেলের 6.67 ইঞ্চি সাইজের একটি 120 হার্জের ডিসপ্লে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 2000 নিটস এর। এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর ফুল HD+ রেজুলেশন রয়েছে এবং এই ডিসপ্লেটা অনেকটাই মাখনের মতো। যদিও কিনা ডিসপ্লের চারপাশের বেজেল কিছুটা মোটা, তারপরও CMF Phone 1 এর ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অনেকটাই সুন্দর এবং পাঞ্চি। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। থাকছে নাথিংওএস 3.0, যেখানে কিনা অনেক কাস্টমাইজেশনের ফিচার নিয়ে এসেছে নাথিং। তাছাড়া একদম মাখনের মতো UI এক্সপিরিয়েন্স চাইলে নাথিং এর CMF Phone 1টা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। MediaTek Dimensity 7300 কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা TSMC-র তৈরি করা 4 ন্যানোমিটার নোডের একটি পাওয়ারফুল চিপসেট এবং এটার আন্তত বেঞ্চমার্কের স্কোর 7 লক্ষের কাছাকাছি। সো আপনি কল্পনা করতে পারছেন 20-22 হাজার টাকা দামের একটা স্মার্টফোনে এত হাই লেভেলের প্রসেসিং পাওয়ার দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিনা পাবজি গেমটা 90 FPS এ সর্বোচ্চ সেটিংসে খেলা যাবে। তবে 60 FPS এ রেখে খেললে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া পসিবল। আর রেগুলার লাইফে যে কোনো অ্যাপ ইউজ করে আপনারা মাখনের মতো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এডিটিং এর ক্ষেত্রেও ক্যাপকাট, কাইনমাস্টার অ্যাপগুলো সবচেয়ে ভালোভাবে চলবে। 6128, 828 এবং 3256 জিবির তিনটা ভেরিয়েন্টের সাথে মার্কেটে আসে CMF Phone 1। সো বর্তমানে এর 6128 জিবির ভেরিয়েন্টটাই 22 থেকে 23 হাজার টাকায় পাওয়া যায়। আর 8128 জিবির ভেরিয়েন্টকে কিনতে হলে 24 থেকে 25 হাজার টাকা খরচ করতে হবে আপনাকে। এবং এই ফোনটাতেও র্যামকে বাড়িয়ে 16 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা সবচেয়ে ভালো মানের ছবিগুলো তুলতে পারে এই ডিভাইসটির। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। 4K 30 APS এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট সর্বোচ্চ রয়েছে এখানে। পাওয়া যাবে জাইরোবেস EIS এর সাপোর্ট। আর ক্যামেরা ফাংশনে প্রো মোডের ফিচার সহ বেশ কিছু ফিচারকে দিয়ে দিয়েছে নাথিং। তবে এই বাজেটের ফোন হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দিলে সবচেয়ে ভালো হতো। 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে ফোনটার মধ্যে এবং এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও দিয়ে দিয়েছে তারা। পাওয়া যাবে জাইরো সহ কম্পাস আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। সো গাইস, সবচেয়ে হাই লেভেলের পারফরম্যান্স তার পাশাপাশি মাখনের মতো UI এক্সপিরিয়েন্স চাইলে CMF Phone 1টা আপনারা এই 22,000 টাকা বাজেটে চোখ বন্ধ করে নিতে পারেন।